আজ সৌদিতে ঈদুল আজহা, এদিন মূলত হজের তৃতীয় দিন। এই দিনটির কার্যক্রম শুরু হয়েছে মুজদালিফা থেকে। ৯ জিলহজ আরাফার মাঠ থেকে ফিরে এসে মুজদালিফায় অবস্থান করেন হজযাত্রীরা। এদিন প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি দেয়া, মাথা মুন্ডন ও পবিত্র কাবা শরীফ তওয়াফ করার মধ্য দিয়ে হজ শেষ হবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আজ ১০ জিলহজ, সৌদিতে ঈদুল আজহা। একই সাথে হজের প্রধানতম কর্মব্যস্ত দিন। ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরে এসেছেন হাজিরা। মিনায় আসার পথে শয়তানকে নিক্ষেপের জন্য হাজিরা পাথর সংগ্রহ করেন। এরপর বড় জামারায় প্রতীকী শয়তানকে ৭টি পাথর মেরে কোরবানি দেন মুসল্লিরা। কোরবানির পর মাথা মুন্ডন বা চুল ছেটে ইহরাম ত্যাগ করে স্বাভাবিক পোশাক পরে হাজিরা আসেন মক্কায়। সেখানে পবিত্র কাবা শরীফে তাওয়াফ ও সাফা মারোয়া সাই করে আবারও মিনায় ফিরে যান হাজিরা। মিনায় যতদিন থাকবেন ততদিন ৩টি শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন তারা। আগামী ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন ১৫ লাখের বেশি মুসল্লি। এর আগে হজের দ্বিতীয় দিন ৯ জিলহজ মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করেন হাজিরা। এবারের হজ মৌসুমে মুসল্লিদের নিরাপত্তা ও সেবায় আধুনিক ব্যবস্থা নিয়েছিল সৌদি সরকার। হজের সার্বিক ব্যবস্থাপনা ও হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিয়োজিত করা হয়েছিল ২,৫০,০০০-এর বেশি কর্মী এবং ৪০টিরও বেশি সরকারি সংস্থা। তীব্র তাপদাহের সতর্কতা থাকায় মক্কায় সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা নেওয়া হয়েছিল। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ছিল ড্রোন ও এআই প্রযুক্তি। অন্যান্য বারের তুলনায় শেষ পর্যন্ত নির্বিঘ্নে হজ শেষ করতে পেরেছেন হাজিরা। মনিরুজ্জামান বাবু, ৭১।